হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো চর্মদল বা ইমপেটিগো রোগ নিয়ে। এটি গবাদি পশুর জন্য একটি মারাত্মক ভয়াবহ রোগ। অবশ্যই যাদের গাভী গরু আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এটি গাভী গরুর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক রোগ। রক্তিমা বেষ্টিত পাতলা প্রাচীর বিশিষ্ট ব্যথাহীন ক্ষুদ্রাকৃতির ফস্কার উপরিতলীয় স্ফোটনকে চর্মদল বলা হয়। এটির কারণ হচ্ছে স্ট্রেপ্টোকাস ও স্টাফাইলোকোকাস জীবাণু এই রোগ সৃষ্টি করে। এটির লক্ষণ হচ্ছে ওলানে ত্বকে ফসকা পড়ে, মামড়ি হয়, ব্যথা হয় এবং দুধ কমে যায়। যেহেতু ওলানের ত্বকে ফসকা পড়বে এবং মামড়ি হবে, ব্যথা থাকার কারণে দুধ দহন করতে দেবে না এবং দুধও কমে যাবে। সাধারণত ত্বকের লোমহীন অংশে এই রোগ বেশি হয়। লোমহীন অংশ বলতে প্রাণীর বাটে বা মাজেল এসব জায়গাতে হয়ে থাকে। প্রথমে ওলান ত্বকে রক্তিম বেষ্টিত ফসকা ওঠে, কয়েকদিনের মধ্যে ফসকায় পুঁজ হয়, পরে ফেটে যায় এবং মামড়ি সৃষ্টি হয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে ত্বকের বেষ্টিত পূর্ণ ক্ষত এবং ক্ষত স্থানে সোয়াব নিয়ে কালচারের মাধ্যমে জীবাণু চিহ্নিত করে এই রোগ নির্ণয় করা যেতে পারে। এ রোগের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করলে প্রাণীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হবে। এখন আমরা জানব এই রোগের চিকিৎসা পদ্ধতিগুলো কি। ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক ঔষধ দিয়ে ধুয়ে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করা যেতে পারে। প্রথমে আগে ক্ষত স্থানটি অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে আমরা মলম ব্যবহার করতে পারবো। ক্ষত স্থানে জীবাণুনাশক সলিউশন পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্বারা পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক মলম লাগাতে হবে। ক্ষত তীব্র হলে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেতে পারে। তাহলে ক্ষত যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেও চিকিৎসা করতে পারবো। এবং 5% জেনসন ভায়োলেট সলিউশন স্থানিকভাবে প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। এ রোগ প্রতিরোধের জন্য আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে প্রাণীকে স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং সুষম খাবার দিতে হবে। নিয়মিত কৃমিনাশক ঔষধ ব্যবহার করে এ রোগ প্রতিরোধ করা যায়। এ ছিল চর্মদল বা ইমপেটিগো রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।